আর বাকিদের যারা হচ্ছে কোনটাতে সবচেয়ে বেশি সমস্যা হয়েছে H2O2 ওয়ালাটাতে H2O2 আচ্ছা ঠিক আছে দুইটাই দেখাবো আচ্ছা তো চলেন আমরা হচ্ছে একটা প্রবলেমই সলভ করি আস্তে আস্তে করে প্রবলেম সলভ করে করে আগাই the question is 2 milliliter 1 molar sulfuric acid is added to 20 milliliter 0.05 molar potassium permanganate solution আচ্ছা আচ্ছা থাক এটা পরে করি আগে হচ্ছে কোনটা ডাইক্রোমেট ছিল নাকি পারম্যাঙ্গানেটের ডাইক্রোমেট দিয়ে পারঅক্সাইডের প্রবলেম তাই তো পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 আর তার সাথে হচ্ছে পারঅক্সাইড H2O2 আর সালফিউরিক অ্যাসিড সলিউশন ঠিক আছে অলরাইট রেকর্ডিং কি শুরু করি নাই হচ্ছে তো যে 1 মিনিট হয়ে গেছে অলরাইট আচ্ছা ঠিক আছে সো অক্সিডেশন হাফ রিঅ্যাকশন করতে চাই অক্সিডেশন হাফে কার কার অক্সিডেশন হয় মুখস্থ জিনিস H2O2 বিক্রিয়া করবে বা অক্সিডাইজ হবে দুইটা H প্লাস আয়ন একটা O2 আর দুইটা ইলেকট্রন হচ্ছে রিলিজ করে দেয় বা ছেড়ে দেয় ঠিক আছে আর রিডাকশন হাফে কি হচ্ছে রিডাকশন হাফ বা বিজারণার্ধ বিক্রিয়াতে রিডাকশন হাফ বা বিজারণার্ধ বিক্রিয়াতে পটাশিয়াম ডাইক্রোমেট সো Cr2O7 2- 6টা ইলেকট্রন গ্রহণ করে 2Cr3+ তার সাথে 7O2- আয়ন প্রডিউস করে ঠিক আছে সবাই একটু শোনো শুনলে হচ্ছে HW যারা করো নাই দেখেন মাথায় ঢুকে কিনা সো এবার হ্যাঁ পটাশিয়াম লিখলাম না যদি চাই লিখতে পারি কোনো সমস্যা নেই এখানে K2 দিয়ে দিব আর ওখানে 2K+ হয়ে যাবে ওকে অলরাইট এখন যেটা করব কি করতে হয় ইলেকট্রন ব্যালেন্স করতে হয় তাহলে ইলেকট্রন ব্যালেন্স মানে যে গ্রহণ করছে সে 6টা গ্রহণ করে বা যে ছাড়তেছে সে হচ্ছে 2টা ছাড়ে তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করব 3 দিয়ে মাল্টিপ্লাই করলে নাম্বার অফ ইলেকট্রনস ম্যাচ করে গেল তাহলে এক নাম্বার সমীকরণকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করে পাবো 3H2O2 and 6H plus 3O2 and 6 electrons সব যদি যোগ করে দিই একসাথে we're getting Cr2O7 2- dichromate ion plus 3H2O2 তিনটা হাইড্রোজেন peroxides and then এখান থেকে যেটা পাচ্ছি সেটা হলো 2Cr3+ 3O2 তারপরে 6H plus 7O2-। ওকে এইখানে পানি যখন বানাবো খেয়াল করো এই যে আদ্রিতা যে ভুলটা করছে সেটা হচ্ছে O2 অক্সিজেন O2 কিন্তু এটা অলরেডি মলিকিউল হয়ে গেছে এটা কিন্তু আর পানি ফরমেশনে কাজ করবে না অক্সিজেন উইল বি এ প্রোডাক্ট ঠিক আছে এটা প্রোডাক্ট হিসেবেই বের হয়ে যাবে এবার আমরা স্পেকটেটর আয়নসগুলো নিয়ে আসতে চাই দর্শক আয়নগুলো তাহলে দর্শক আয়ন হিসেবে আসবে K2Cr2O7 তার সাথে প্লাস 3H2O2 তারপর আনতে হয় হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4 কয়টা এক্স্যাক্টলি আমরা এখনো জানি না এখান থেকে পাচ্ছি Cr2 আর SO4 3 তারপর তার সাথে এই যে পটাশিয়াম নিয়ে আসছিলাম K2 will produce K2SO4 আর তারপরে এখানে 3টা অক্সিজেন 7টা পানি 7H2O এখন এই 7H2O এর মধ্যে টোটাল হচ্ছে 7 × 2 মানে 14টা H+ আছে রাইট সাইডে তাহলে 14টা H+ দেখো রাইট সাইডে 14টা H+ এর মধ্যে আগেই ছিল কয়টা H+? 6টা H+, সো -6H+, তাহলে আমার নতুন করে দরকার আর হচ্ছে 8টা H+। এইখানে যদি 4 দিয়ে দেই তাহলে 4 × 2 8টা হয়ে যাচ্ছে ঠিক আছে ওকে সো এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের ব্যালেন্সিং ডান
বুঝতে পেরেছি? ওকে, এটাতেই তো প্রবলেম ছিল অনেকের, এই যে হাইড্রোজেনগুলো গুনতে সমস্যা হচ্ছিল, তাই তো? হাইড্রোজেনের ব্যাপারটা কি বুঝাইতে পারছি আমরা? হাইড্রোজেন রাইট সাইডে দেখো, অক্সিজেন যতগুলো থাকবে ঠিক ততগুলো পানি হবে। পানি যতগুলো হলো, এবার দেখবো যে হাইড্রোজেন আমার কয়টা লাগতেছে, কয়টা ছিল, তাহলে নতুন করে কয়টা লাগবে। মেক সেন্স? ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটিভাবে ব্যালেন্সিং ডান। কোয়েশ্চেন্স আছে কারো কোনো? কি করে এরা, কি করতে চাও? ইজি ছিল? হ্যাঁ, ডেফিনেটলি। প্রবলেম দেখতে চাই আমরা। চলো শুরু করি। তাহলে এখান থেকে কোয়েশ্চেন আসে কি টাইপের এবং অ্যাকচুয়ালি কি করতে হয়। ইউজুয়ালি সিকিউ টাইপের কোয়েশ্চেন আসলে সি নাম্বারে ব্যালেন্সিং করতে বলে, আর ডি নাম্বারে হচ্ছে টাইট্রেশন থাকে, অর্থাৎ কত পার্সেন্ট বা কোনো একটা ক্যালকুলেশন করে কিছু একটা বের করতে বলে। তো লেটস সি এটা কি, আই এম নট শিওর দেখা যায় কিনা। আচ্ছা, এক্সাম্পল হচ্ছে পাতলা সালফিউরিক অ্যাসিডের মধ্যে অবিশুদ্ধ 0.14 গ্রাম লোহা ডিজলভ করা হলো বা দ্রবীভূত করা হলো। ওকে, সো পাতলা সালফিউরিক অ্যাসিডের মধ্যে 0.14 গ্রাম লোহা বা আয়রন ডিজলভ করা হলো, যে আয়রনটা ইমপিওর, এবং এইটাকে টাইট্রেট করার জন্য আমার প্রয়োজন হয়েছে, এটা এরকম ছবি না আঁকলে বেটার, ধরো বুরেট আঁকতে পারো একটা, ঠিক আছে? এই যে বুরেট আঁকতে পারি আমরা। অ্যান্ড বুরেটের মধ্যে কি ছিল? বুরেটের মধ্যে 20 মিলিলিটার 0.02 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছিল, আর ডাইক্রোমেট ছিল, পটাশিয়াম K2Cr2O7 ছিল। আচ্ছা, কোয়েশ্চেনটা আবার বলি। পাতলা সালফিউরিক অ্যাসিডে অবিশুদ্ধ 0.14 গ্রাম সালফিউরিক অ্যাসিডে 0.14 গ্রাম লোহা সালফিউরিক অ্যাসিডে ডিজলভ করা হলো বা দ্রবীভূত করা হলো। এই দ্রবণের সম্পূর্ণটিকে টাইট্রেট করতে 20 মিলিলিটার 0.02 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ প্রয়োজন হয়। কোয়েশ্চেন হচ্ছে যে লোহার পিওরিটি কত? ক্যালকুলেট পিওরিটি অফ আয়রন। লোহার বাংলা কি ভাই? বিশুদ্ধতার হার। ইয়েস, বিশুদ্ধতার হার নির্ণয় করো। সো এইটা বোর্ড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি একটা। অ্যান্ড আয়রনের মধ্যে এখানে বলা হয়েছে আয়রন 2+ এবং Cr2O7 2- আয়নের সমতাপূর্ণ আয়নিক সমীকরণ লিখো। তার মানে আয়নগুলোই বলে দিছে, অ্যান্ড আয়নগুলো বলে তারপরে বলছে সমতা করতে, তার মানে সেখানে K+ দেওয়ার সুযোগ নেই আমাদের। আর মানে ডি নাম্বারে বলা হয়েছে যে অবিশুদ্ধ লোহার নমুনায় ভরের সাপেক্ষে লোহার শতকরা হার, মানে পিওরিটি, ঠিক আছে? পিওরিটি ক্যালকুলেট করতে বলছে। সো লেটস স্টার্ট। দুইটা কোয়েশ্চেন, দুইটা পার্ট। একটা ফার্স্টে হচ্ছে আমরা ব্যালেন্সিং করতে চাই। ব্যালেন্সিং করছি কার? আমাদের এখানে ছিল কি ছিল বলো তো? লোহা যখন আমরা সালফিউরিক অ্যাসিডে ডিজলভ করে ফেললাম, আমরা কি প্রডিউস করছি? ফেরাস সালফেটকে পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে আমরা হলো টাইট্রেট করতে চাই, আর সালফিউরিক অ্যাসিড তো ছিলই কিছু এক্সট্রা। এবার কি প্রডিউস হবে আমরা জানি, আপাতত লিখছি না। এবার স্টার্ট করলাম। সো অক্সিডেশন হাফ বা জারণ অর্ধ বিক্রিয়া। তাহলে জারণ করে আমরা জানি Fe2+, জারণ করে দ্যাট প্রডিউসেস Fe3+, অ্যান্ড দুইটা ইলেকট্রন হচ্ছে, একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। আর রিডাকশন হাফ বা বিজারণার্ধ বিক্রিয়ার কথা যদি বলি, রিডাকশন হাফ বা বিজারণার্ধ বিক্রিয়া, এখানে আমরা দশকানটা হাইড করে রাখতেছি, উইচ ইজ দ্য পটাশিয়াম প্লাস। তাহলে থাকছে শুধু Cr2O7 2-। আমরা জানি যে পটাশিয়াম ডাইক্রোমেট 6টা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে 6 ইলেকট্রনস অ্যাকসেপ্ট করে 2 Cr3+ and 7 O2- প্রডিউস করে। জানি? গুড।
যেহেতু আমাদের এখানে ইলেকট্রন ছাড়া হইতেছে মাত্র একটা, বাট গ্রহণ করা হইতেছে কয়টা? 6টা। তাহলে আমার 1 নাম্বার ইকুয়েশনকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 1 × 6 gives us 6Fe2+, এবং সেখান থেকে 6Fe3+ and 6 electrons। সব যোগ করে আমরা পাবো 6টা Fe2+, একটা Cr2O7 2-, এখান থেকে পাচ্ছি 6Fe3+, 6Fe3+, প্লাস 2টা chromium 3+, 2 Cr3+, আর তার সাথে হচ্ছে 7টা O2-, 7O2-। আচ্ছা, তোমরা দুইজন যারা নতুন আসছো ভাইয়া তাদের জন্য বলি যে এই পার্টটুকু মোটামুটি মুখস্থ, ঠিক আছে? অর্থাৎ কে কয়টা ইলেকট্রন ছাড়বে, কে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, কি কি উৎপন্ন করবে, এগুলো কাইন্ড অফ ফিক্সড, ঠিক আছে? আর ইয়েস, এইটার একটা আছে। সো ভাইয়া ক্লাস শেষে হচ্ছে ভাইয়ার সাথে কথাবার্তা বললো, আমি তোমাদেরকে হচ্ছে কিছু ইনস্ট্রাকশনস দিয়ে দিব, ওগুলো ফলো করলেই হবে। আচ্ছা চলেন সামনে যাই। এবার তাহলে আমাদের এই জায়গায় দর্শকায়ন নিয়ে আসতে চাই, ঠিক আছে? SO4, ফাইন। তাহলে SO4 কে যদি দর্শকায়ন হিসেবে আনি 6Fe, আর আমার স্পেকটেটর আয়ন হচ্ছে SO4, ভ্যালেন্সি এটারও 2, ওটারও 2, ডান। পটাশিয়ামের মানে পটাশিয়াম ডাইক্রোমেট, তাহলে এখানে K2 আসবে, আর তার সাথে হলো পুরা সালফিউরিক অ্যাসিড পুরাটাই H2SO4। এখান থেকে আমরা পাবো Fe2SO4 3। এই যে কত দিয়ে মাল্টিপ্লাই করব? 3 দিয়ে। দেখো 6টা ছিল, তার মধ্যে এখন যে কম্পাউন্ডটা আছে সেটা যদি 6 লিখি এখানে 6 দুগুণা কত হয়ে যাবে? 12। তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 3 দিয়ে। সো মাল্টিপ্লাইং উইথ 3। তারপর ক্রোমিয়াম Cr2SO4 3, এখানে কিছু গুণ দিতে হবে? দরকার নাই, কারণ হচ্ছে ক্রোমিয়াম ছিল 2টা, এখনো কয়টা আছে? 2টা আছে। আর তার সাথে এই যে এখানে দর্শকায়ন ছিল K2, তাহলে পটাশিয়াম 2টা মিলে পটাশিয়াম সালফেট প্রডিউস করলো K2SO4। বাকি থাকলো 7টা O2-, তাহলে 7টা O2- মিলে 7টা পানি ফর্ম করলো H2O। এখন তাইলে পানিতে দেখো খেয়াল করে যে এখানে হাইড্রোজেন ছিল 14টা, 7 × 2 14H+। সো এখানে কত দিব? 7 × 2 14 হয়ে যাবে। বুঝতেছি? অনিন্দিতা হাসে কেন? দুঃখে? কি বুঝি নাই বলেন? তাহলে এই গেল আমাদের টাইট্রেশন ডান, সরি ব্যালেন্সিং ডান। এবার টাইট্রেশনের পালা। চলো টাইট্রেশন করব, তার আগে ব্যালেন্সিং করার মেইন রিজনটা কি? রিজনটা হচ্ছে এইটা জানা যে আমার কত মোল ফেরাস সালফেটের সাথে কত মোল পটাশিয়াম ডাইক্রোমেট বিক্রিয়া করে। এবং অ্যাজ উই ক্যান সি যে 6:1 রিলেশনশিপ, মানে 6 মোল আয়রন আর 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট, ঠিক আছে? এখানে একটু পরে যাচ্ছি, আগে বের করে নেই এইখানে কত মোল পটাশিয়াম ডাইক্রোমেট ছিল। তাহলে লেটস গো, বলো। আমার কাছে ছিল 20 মিলিলিটার 0.02 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। এটার মোল নাম্বার হবে Vs/1000। সো 20 মিলিলিটার 0.02, 20 মিলি 0.02 মোল নাম্বারের ফর্মুলা Vs/1000 বসাই দিলাম। The mole number will be 4 × 10 inverse 3, 4 × 10 inverse 3 mole হয়েছে? ও 10 inverse 4, ঠিক আছে গেল। এখন এত মোল কি ছিল? পটাশিয়াম ডাইক্রোমেট। ইকুয়েশন থেকে আমরা কি দেখতে পাই? ফ্রম ব্যালেন্সড ইকুয়েশন
ফ্রম ব্যালেন্সড ইকুয়েশন থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই যে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট ইজ ইকুইভ্যালেন্ট টু 6 মোল অফ আয়রন সালফেট FeSO4। তাহলে 4 into 10 to the power minus 4 mole potassium dichromate K2Cr2O7 is equivalent to what? বলো তো 6 into 4 into 10 to the power minus 4 just multiply করে দিব এত মোল অফ আয়রন 2+। দেখো তো ভুল আছে কিনা কোনো। সো কোথায় ছিলাম? এই গেল ঘটনা। আয়রন 2+ লিখে দিছি বিকজ আয়রন সালফেট যত মোল সেইটার মধ্যে প্রতিটাতেই 1 মোল করে কি আছে Fe2+ আছে, তার মানে ইকুয়াল ডান। সো উই আর গেটিং 2.4 into 10 inverse 3 মোল অফ আয়রন 2+। গ্রামে নিতে হবে বিকজ আমার যে দেওয়া আছে সেটা কিসে দেওয়া আছে গ্রামে, বা ওইটাকে মোলে নিলে তো আমরা হচ্ছে এই যে এখানেই হচ্ছে হিয়ার কামস দ্য কোয়েশ্চেনে বলে দিছে অবিশুদ্ধ লোহার নমুনায় ভরের সাপেক্ষে লোহার শতকরা হার নির্ণয় করো, মানে W/W বের করতে বলছে। ভরে নেওয়া ইজিয়ার ভাই। 2.4 into 10 inverse minus 3 টাইমস লোহার কত ভর 55.8 গ্রাম Fe2+। আমরা টাইট্রেশন করতেছি আনলেস 56 দেওয়া আছে, এখানে যদি 56 দেওয়া আছে, আচ্ছা যাই হোক। সো যদি কিছু দেওয়া থাকে তাহলে যেটা দেওয়া আছে ওটা, যদি কিছু দেওয়া না থাকে তাহলে 55.8। তুমি কত প্রিসিশন নিয়ে কাজ করতেছো দেখছো? ইউ আর ওয়ার্কিং উইথ 0.14 গ্রাম অফ আয়রন অ্যান্ড অনলি 20 milliliter অফ পটাশিয়াম ডাইক্রোমেট, যেটার মোলারিটি হলো 0.02 মোলার, 0.02 মোলার। সো ডেফিনেটলি তোমার প্রিসিশন নিয়ে কাজ করতে হবে। কত আসে? সরি আবার, আরে কি রে ভাই কথা বলতে বলতে আস্তে আস্তে 92 ওকে 92 গ্রাম। থ্যাংক ইউ Fe2+। ডান। ঘটনা হচ্ছে কত গ্রাম আয়রন 2+ লাগবে বুঝতে পেরেছি ছিল। আমি কি আরেকবার বুঝাই দেব দরকার আছে? আচ্ছা জাস্ট একটু ছোট্ট করে বলে দেই, এই যে মোলারিটি মিলিলিটার মোলারিটি দেওয়া আছে এখান থেকে মোলে নিছি ফার্স্ট কথা, ঠিক আছে? এখান থেকে মোলে নিছি, ওইদিকে তাকানোর দরকার নেই, এদিকে তাকাও। মোলে নিছি, মোলে নেওয়ার পরে যেটা দেখতেছি ফ্রম ব্যালেন্সড ইকুয়েশন যে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট থেকে 6 মোল আয়রন পাওয়া যায়, বা আয়রন বিক্রিয়া করে, পাওয়া তো যায় না। 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে 6 মোল Fe2+ রিঅ্যাক্ট করে। দ্যাট মিনস এই যে এত মোলের সাথে এত ইন্টু 6 টাইমস বেশি হচ্ছে কি আয়রন বিক্রিয়া করবে, ওইটাই ক্যালকুলেট করছে যে 1 মোল ইজ দিস, 1 মোল ইকুইভ্যালেন্ট টু 6 মোল, তাহলে এত মোল কত মোল, মোল থেকে পরে জাস্ট গ্রামে নিয়ে নিছি, ডান। পিওরিটি ক্যালকুলেট করতে হবে, বিশুদ্ধতা বা পিওরিটি, বিশুদ্ধতা কিভাবে ক্যালকুলেট করব? একে কত 100তে কত এরকম টাইপের কাহিনী, যে 0.14 গ্রামে লোহা ছিল এত গ্রাম, তাহলে একে কত, একে হচ্ছে 0.14 ওভার 13392, সরি 0.13392 ওভার 0.14 ইন্টু 100%, এই তো 100তে কত, ডান। অরিজিনাল মাস ডিভাইডেড বাই গিভেন মাস ইন্টু 100%, ঠিক আছে? 95.65%, 66%, ফাইন, 66%, ঠিক আছে? এই হলো কথা। পিউরিটি ক্যালকুলেশন করতে পারা যাবে। চলো আরেকটা প্রবলেম সলভ করবো আমরা তাড়াতাড়ি করে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমরা নিজেরা হিসাব করবা যে এক টুকরা লোহাকে হচ্ছে dissolved in dilute H2SO4, a iron piece is dissolved in dilute H2SO4, how much iron will be necessary to titrate the solution with 0.05 molar potassium permanganate? আচ্ছা আমি হচ্ছে একটু লিখে দেই, মিলিলিটার কই ভাই? ও 50 মিলিলিটার, এই যে এইটা লেখা আছে 50 মিলিলিটার 0.05 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, এটা হচ্ছে বুরেটের মধ্যে ছিল, ঠিক আছে? এইটার সাথে বলছে যে সালফিউরিক অ্যাসিডের মধ্যে কিছু পরিমাণ লোহা ডিজলভ করা হয়েছে, লোহা কিছু ডিজলভ করা হয়েছে। এই যে লোহার ভর কত, দ্যাটস দ্য কোয়েশ্চেন। লোহার ভর কত?
মানে জাস্ট পিউরিটি বের করার আগ পর্যন্তই, যে এতটুকু পর্যন্ত করা, দ্যাটস ইট। কার কার করতে হবে এবার? আয়রনের সাথে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের করতে হবে ব্যালেন্সিংটা, ঠিক আছে? চলো তোমরা নিজেরাই করে ফেলো তো দেখি। আমরা অনেকে মুখস্থই বসাই দিতে পারবো এখন, তাই না? বলো তো কত কত রিলেশনশিপ? 5-1। পটাশিয়াম পার ম্যাঙ্গানেট 5টা ইলেকট্রন গ্রহণ করে, আর আমাদের Fe2+ একটা ইলেকট্রন ছাড়ে, তাহলে 1-5, দ্যাটস ইট। আচ্ছা, তারপরেও ভদ্রতা রক্ষার্থে আমরা হচ্ছে পুরাটা এবার একটু ব্যালেন্সিং করতে চাই। এইটা তার সাথে সালফিউরিক অ্যাসিড থাকবে। আমরা জানি এক্স্যাক্টলি কি কি প্রডিউস হয়। প্রডিউস হয় Fe2SO4 3, প্রডিউস হয় K2SO4, প্রডিউস হয় MnSO4, আর কিছু আছে পানি H2, বাট কোনটা কয়টা করে সেটা তো আমরা জানি না। সো আমরা একটু অক্সিডেশন হাফ আলাদা আলাদা করে আয়ন ইলেকট্রনিক প্রসেসে একটু ব্যালেন্সিং করে ফেলবো। Fe2+, এখান থেকে Fe3+ একটা ইলেকট্রন ছেড়ে দিবে। আর রিডাকশন হাফে কি হবে? রিডাকশন হাফ বা বিজারণ অর্ধতে MnO4-, কেটা বাদ দিয়ে দিলাম, MnO4-, এখান থেকে একটা Mn2+ আর 4টা O2- পেয়ে যাচ্ছি। কিন্তু এটা হওয়ার জন্য কয়টা ইলেকট্রন গ্রহণ করে? 5টা ইলেকট্রন গ্রহণ করে। এখন যেহেতু আমাদের ব্যালেন্সিং করতে হবে নাম্বার অফ ইলেকট্রনস, আমরা 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করে দিব। গুণ করে যেটা পাবো সেটা হলো 5Fe2+, এখান থেকে 5Fe3+ and 5 ইলেকট্রনস, ঠিক আছে? এবার যোগ করে দিলে 5Fe2+, MnO4-, আর এই দিকে থাকছে 5টা Fe3+, একটা Mn2+, আর 4টা O2-। 4টা O2-, হ্যাঁ ঠিক আছে। স্পেকটেটর আয়নস আনতে চাই আমরা, ঠিক আছে? চলো নিয়ে আসি তাহলে স্পেকটেটর আয়নস। কোথা থেকে? 5FeSO4, এখানে MnO4, আর এই দিকে পাচ্ছি Fe। ও সালফিউরিক অ্যাসিডটা লিখে দিই, H2SO4। বলো ভাইয়া, এটাই বলছো? আচ্ছা হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। আর এখানে Fe2 থাকছে SO4 3, কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 5/2, তার সাথে হলো ম্যাঙ্গানাস সালফেট MnSO4, আর পানি কয়টা? আপাতত 4টা H2O। সো এই হচ্ছে দর্শক আয়ন, স্পেকটেটর আয়নস। সালফিউরিক অ্যাসিড নিয়ে আসছি, এখান থেকে H2 যাবে ওই দিকে, আর বাকি সালফেটগুলো এই যে ডিস্ট্রিবিউট হবে। একটা জিনিস লিখি নাই, কোনটা লিখি নাই? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যেটা অলওয়েজ ভুলে যাই, K2SO4। অ্যানাদার প্রবলেম, পটাশিয়াম আমার কাছে ছিল একটা, লিখে দিছি কয়টা? 2টা, তাহলে মাল্টিপ্লাই করতে হবে, গুণ দিতে হবে হাফ দিয়ে, তাহলে এখানে হাফ দিয়ে দিলাম, ঠিক আছে? রাইট, এখন তাইলে সবগুলোকে 2 দিয়ে গুণ করে দিব। 2 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে 10 FeSO4 2 KMnO4। ওকে, ও হাইড্রোজেনের সালফিউরিক অ্যাসিডের নাম্বার কত? 4 দিব, তাই তো? 4, এই যে 4টা H2 তো, এখানে আমি 4 দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, এটা হয়ে যাবে 8H2SO4 and then 5 Fe2SO4 3
এখানে থাকবে 2MnSO4, এখানে থাকবে 8H2O and একটা K2SO4. ডান, ব্যালেন্সিং ডান। অ্যান্ড ফ্রম দ্য ব্যালেন্সড ইকুয়েশন আমরা যেটা দেখতে পাচ্ছি যে 10 মোল FeSO4 হচ্ছে 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ইকুইভ্যালেন্ট। অর আমরা উপরের লাইন থেকেও বলতে পারি যে 5 মোল FeSO4 রিঅ্যাক্টস উইথ 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এরপর একটু মোল নাম্বার ক্যালকুলেট করেন তো দেখি। মোল নাম্বার ক্যালকুলেট করে দেখো কত মোল আসে আয়রন। 0.697 মোল, গ্রাম গ্রাম, আচ্ছা গ্রাম একদম বের করে ফেলছে, ঠিক আছে। বাকিরা একটু কন্টিনিউ করেন। মিলছে? ওকে, ভেরি গুড। যারা করছি না একটু দেখে ফেলি কি করব, আমরা মোল নাম্বার ক্যালকুলেট করবো এখান থেকে, ঠিক আছে। সো মোল নাম্বার অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম KMnAO4 এর N is equals to VS by 1000, তাহলে 50 times 0.05 over 1000 কত আসবে? 0.025 mol. Fine. এবার now from balanced equation থেকে যেটা পাচ্ছি 1 mol KMnO4 is equivalent, আরেকটা জিরো হবে 0.0025. অলরাইট, ঠিক আছে। এত হচ্ছে 5 মোল Fe2+ এর সমান, ঠিক আছে, 5 মোল। তাহলে আমার এখানে যেটা ছিল 0.0025 মোল of potassium permanganate is equivalent to 5 times 0.0025, ঠিক আছে। এত মোল Fe2+, তারপর এখান থেকে যেটা আসবে সেটাকে আবার 56 বা 55.8 গ্রাম হয়ে যাবে আয়রন। আয়রন গ্রাম বানানোর পরে কিন্তু আয়রন 2+ না, আয়রনই লেখা সুন্দর। যেটা আসবে দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। কত আসে? 0.6975 গ্রাম আয়রন। থ্যাংক ইউ। ঠিক আছে, এই তো এই টাইপের কোয়েশ্চেনসই, বুঝতে পারতেছি এই টাইপের কোয়েশ্চেন এগুলাই হলো আসে। বিশুদ্ধতা চাইলে না, এটাতে বিশুদ্ধতা চাইলে এখানে তোমার আয়রনের আরেকটা ভর দেওয়া থাকতো, এত ভর। হ্যাঁ, দেওয়া নাই তো, দেওয়া না থাকলে তো বিশুদ্ধতা তুমি ক্যালকুলেট করতে পারবা না। বিশুদ্ধতার জন্য তো একটা প্যারামিটার লাগবে যে কতটুকুর মধ্যে বিশুদ্ধ, তাই না? এখন ওটা দেওয়াই নাই। কোয়েশ্চেনই হচ্ছে এরকম যে এর সাথে বিক্রিয়া করার জন্য কত গ্রাম লোহা লাগবে, শেষ। বুঝছি? আচ্ছা, ঠিক আছে। তো এইরকম আর কি টাইপের আরেকটা টাইপের কোয়েশ্চেন আছে এখানে, খুব মানে ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। দেখেন, কোয়েশ্চেনটা হচ্ছে ফার্স্টে 2 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড H2SO4, 2 milliliter 1 molar sulfuric acid is added to 20 milliliter of 0.05 molar potassium permanganate. The solutions, এবার এখান থেকে এই দ্রবণের, বাংলাতেই লিখি, এই দ্রবণের 15 মিলিলিটার নিয়ে, এই দ্রবণের 15 মিলিলিটার নিয়ে H2O2 আচ্ছা, এই দ্রবণের 15 মিলিলিটার নিয়ে H2O2 এর 10 মিলিলিটারকে টাইট্রেট করা হয়।
টাইট্রেট করা হয়। ইংলিশে লিখবো যে 10 মিলিলিটার H2O2 is titrated with 15 milliliter of this solution, ঠিক আছে, অথবা 15 milliliter of this solution is taken to titrate 10 milliliter H2O2. Question হচ্ছে find molarity of H2O2 solution. H2O2 দ্রবণের মোলারিটি ক্যালকুলেট করতে বলেছে। আজকে আমরা এখানেই শেষ করে দিচ্ছি। এইটা হলো লিখে দিয়ে যান, SW করা লাগবে। হিন্ট দিয়ে দেই। হিন্ট হচ্ছে যখন আমরা এই দুইটা যোগ করব, এই দুইটা যখন যোগ করব, এই 2 মিলিলিটার 20 মিলিলিটার কিন্তু যোগ হবে, 22 ml হয়ে যাবে। তার মানে এইটার যে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা এটা কি হয়ে যাবে, চেঞ্জ হবে। ওইটা দিয়ে হিসাব করতে হবে। অর মানে তুমি যদি মোলারিটি দিয়ে হিসাব করো, অথবা এমনি চিন্তা যদি করো যে ওয়েট এখানে যত মোল আছে মিক্স করলেও তো কি মোল সংখ্যা কি থাকবে, সেম। সো এখান থেকে এই মোল সংখ্যা ক্যালকুলেট করো। এইটা আসলে ধরাই লাগে না, ঠিক আছে। বইয়ের স্টাইলে করলে 22 বানায় তারপরে মোলারিটি করতে হবে, তারপরে ওই যে এত মিলি এত মোলার ইকুয়াল টু এত মিলি অত মোলার দিয়ে করা লাগে। এখানে হচ্ছে কত মোল সেটা ক্যালকুলেট করব, ব্যালেন্সিং করব, ব্যালেন্সিং করে কত মোলের সাথে কত মোল বিক্রিয়া করে সেটা দেখব। তার মানে 15 মিলিলিটারে কত মোল ছিল সেটা ক্যালকুলেট করা যাবে। 15 মিলিলিটারে কত মোল থাকবে হিসাব করে তারপরে মোলারিটি ক্যালকুলেশনের সময় কি 1000 নিয়ে চলে যাবে। মানে ইউ ক্যান ডু ইট, এটা হলো আসল কথা। বুঝতে পারছি? ওকে, তাহলে আজকে পর্যন্তই।